আজকে আমার ভিডিও বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা যেটা রেস্ট্রিকশন পড়ে আছে বলতে পারেন, সেটা 4 দিনের জন্য সাসপেন্ড হয়ে গেছে। আর সেটার জন্য আমি মেনলি ভিডিওটা বানাচ্ছি, কারণ আপনাদের অনেকেরই আমার কাছে কোলাবোরেশন নেওয়া আছে। আর যেটার জন্য আপনারা হয়তো ভাবছেন যে আমি কোনো রিপ্লাই করছি না ওখানে, আর কারণ ওখানে আমি না রিপ্লাই করতে পারছি না কিছুই করতে পারছি না, পুরোপুরি সাসপেন্ড হয়ে আছে। আমি শুধু জাস্ট দেখতে পাচ্ছি, বাস কাউকে কোনো রিপ্লাই করতে পারছি না। আর আমার ইউটিউব চ্যানেল নাম হচ্ছে দ্য ব্রাইডার্স, যেটা আপনাদের লিখতে হবে দ্য ব্রাইডার্স একসঙ্গে, স্পেস ছাড়া, THEBRIDERS, দ্য ব্রাইডার্স একসঙ্গেই লিখবেন, তাহলে এক চান্সেই আমার আইডিটা পেয়ে যাবেন। সেই ক্ষেত্রে আমি বলেই রাখছি আপনাদের যে এইসব মানে এত লং ভিডিও পসিবল না যে অন্য কোনো প্ল্যাটফর্মে দেওয়া। লং ভিডিওগুলোর জন্য আমি অ্যাকচুয়ালি ইউটিউব চুজ করেছি। আর এবারে প্রত্যেকটা জিনিসের যতটা পারবো আমি লং ভিডিও এখানে দেওয়ার চেষ্টা করব। আর শর্ট ক্লিপগুলো যেগুলো মানে কিছুক্ষণের মধ্যে মানে কিছুটা বোঝানোর জন্য আপনাদের, সেগুলো আমি আমার ইনস্টাগ্রাম বা ফেসবুকে আপলোড করব, যেটা আপনাদেরও সুবিধা হবে শর্টে দেখার জন্য। ওখানে যাবেন, আর তার যদি ডিসক্রিপশান পুরোপুরিভাবে দেখতে চান তাহলে অবশ্যই এখানে দ্য ব্রাইডার্স চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখানে এসে আপনারা তার পুরো ডিটেলস পেয়ে যাবেন। আমাকে অনেকেই ইনস্টাগ্রামে কমেন্টও করে রেখেছে, যেটা আমি উত্তর দিতে পারিনি, যে আমার চ্যানেলের নাম কি। আমার চ্যানেলের নাম আবারও বলে রাখছি দ্য ব্রাইডার্স, এটা স্পেস ছাড়াই লিখবেন, ঠিক আছে? তাছাড়াও আমি আপনাদের মানে স্ক্রিনে দিয়ে দেবো। আর আমার চ্যানেলের লিঙ্কও আমি মানে যে কোনো ফেসবুক বা ইনস্টাগ্রামের প্ল্যাটফর্মে দেওয়া থাকবে, বা আমার বায়োতেও আছে, ফেসবুকের বায়োতে বা ইনস্টাগ্রামের বায়োতে আমার চ্যানেলের নাম আছে, আপনার ওখান থেকে গিয়েও সার্চ করতে পারেন। তাহলে চলুন, আজকের বিষয়টা হচ্ছে যে আমি আমার এই ব্রাইডার্সটাকে অনেকদিন পর বার করেছি, যেটা অবস্থা আপনারা দেখেই বুঝতে পারছেন। কারণ গাড়িটা সত্যি কথা, যেই থেকে মানে একটা লাস্ট ট্যুর যে অ্যাক্সিডেন্টটা হওয়ার পরে আমার কিন্তু বেরোনো অলমোস্ট কমেই গেছে, মানে সেই থেকে আর কোনো বেরোনো হয়নি। একটা বোধহয় ট্যুর করেছিলাম, তাও ঠিক আছে, অ্যাক্সিডেন্ট তো হতেই পারে স্বাভাবিক রাস্তাঘাটে। এবারে আমি আজকে বের করেছি গাড়ির কন্ডিশনটা দেখাতে। আবার কিছুদিনের মধ্যে হয়তো খুব তাড়াতাড়ি একটা ট্যুর আছে, সেই ট্যুরটায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। সেই জন্য গাড়িটা বার করলাম, গাড়িটার কী সুবিধা অসুবিধা আছে সেটা দেখার জন্য। সেটা অবশ্য যখন মানে জেনে যাব, ওগুলোকে ঠিকঠাক করে নিয়ে আমাকে বেরোতে হবে, কারণ রাস্তাঘাটের ব্যাপার। তো তাহলে চলুন প্রথমে আমার প্রিন্সেসটাকে দেখিয়ে দিই। হাই, হ্যাঁ, আমার প্রিন্সেসটাকে দেখিয়ে দিলাম। প্রিন্সেস ওখানে বসে আছে স্বাভাবিক। আর গাড়িটার কন্ডিশন আপাতত এই হয়ে আছে, আপনারা দেখেই বুঝতে পারবেন যে কি অবস্থা হয়ে আছে। কারণ গাড়িটা সত্যি কথা পড়েই আছে, আর খুব বেশি চালানোও হয় না। বাট গাড়ি 2 বছর হয়ে গেছে, না কোনো স্টার্টিং প্রবলেম আছে, না কোনো রকম কোনো সমস্যা এসে গেছে এর মধ্যে এখনও পর্যন্ত আমি দেখতে পাইনি। গাড়ি খুব কম চলে মানছি, কিন্তু গাড়ির মধ্যে কোনো সমস্যা নেই। এটাই হচ্ছে আমি মানে ক্রেডিট গোস টু বাজাজ। স্বাভাবিক বাজাজের গাড়ির এটা আমরা মানে আমার যখন ছোট ছিলাম তখন থেকেই আমি জানি যে বাজাজের গাড়ির পারফরমেন্সটা কী, বা আমাদের মানে ছোটোবেলা থেকে বড়ই হয়েছি বাজাজের গাড়ির ওপরেই বলতে পারেন। সেই জন্য এই গাড়ির পারফরমেন্স নিয়ে নো ডাউট, তাও খুবই অযত্নে পড়ে আছে, গাড়ি নিয়ে কোনো সমস্যা এখনও পর্যন্ত আসেনি। সো কালকের ভিডিওটা মোটামুটি আপনারা তো অনেকেই আমাকে মানে দেখেছেন, অনেকেই দেখে অনেকেই মানে অনেক প্রশ্নও করেছেন। সে যাই হোক, মোটামুটি আমি সমস্যা যেটা আমি ফেস করছি এই কদিন, ঠিক আছে, যে আপনারা ইনস্টাগ্রামে স্বাভাবিক আমি এখন ছাড়তে পারছি না, হয়তো কাল পরশু থেকে হয়তো ঠিক হয়ে যাবে। আর আপনারা যারা ভিডিও বানানোর ব্যাপারটা নিয়ে যেটা বলেছিলাম, অবশ্যই আপনারা ওটা মাথায় তো রাখবেনই, কারণ স্বাভাবিক। আর আরেকটা কথা জানিয়ে রাখি, আমরা খুব তাড়াতাড়ি কোনো একটা ট্যুর করতে চলেছি, কোনো একটা মানে রাইডে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। হয়তো সেটা খুব তাড়াতাড়ি সম্ভবত সামনের সপ্তাহের দিকে হয়তো চেষ্টা করছি বা কথাবার্তা চলছে রাইডে যাওয়ার জন্য। তো রাইডে গেলে তো আপনাদের তো বলতে হবে না, আমি আমার মতো যতটা নিজের মানে নলেজ শেয়ার করার মতো আপনাদের সেটা করেই দেবো। আপনারা সেই নিয়ে আপনারাও মোটামুটি আস্তে আস্তে যতটা যে পারবেন, যার মধ্যে মানে শখ আছে সে অবশ্য উদ্যোগ নেওয়ার চেষ্টা করবেন। কারণ এটা একটা এমনই জিনিস, মানে বাঁচতে গেলে মানুষকে 2 দিনের জন্য কম করে নিজের মতো করে বাঁচতে হয়, আমি এটা মনে করি। সারা জীবন তো কাজ 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 বাস, কিন্তু 2 দিনের জন্য তো নিজের জন্যও বাঁচতে হয়। একবার মানে যে একবার বেরিয়ে যাবে সে বুঝতে পারে যে অ্যাকচুয়ালি জিনিসটা কী। সো অবশ্য আমি বলবো সকলকেই যে যাদের মধ্যে একটু সাহস আছে অবশ্য সবাই সেফটি মেনে, সেফটি গিয়ার পরে, আর নিজের সেফটি রেখে, আর নিজেকে ভালোভাবে মানে হাতটাকে খুব ভালো করে তারপর অবশ্যই আপনারা একবার না একবার বেরোলে বুঝতে পারবেন জীবনের মজাটা কী। অ্যাকচুয়ালি জীবন শুধুমাত্র কাজ করার জন্যও না, আর শুধুমাত্র ঘোরার জন্যও না।
জীবনে সব কিছুই করতে হয়। আর এর থেকে যার মধ্যে এই যে ঘোরার নেশা লেগে গেছে না, বাইকে, বিশেষ করে বাইক নিয়ে ঘোরার নেশা, আমার মনে হয় না তার আর দ্বিতীয় কিছু নেশার জীবনে প্রয়োজন আছে। তার কাছে জীবনের সর্বশ্রেষ্ঠ নেশা এটাই হয়ে দাঁড়াবে। এই কথাটা আজকে না হয় কালকে যখন আপনারা বেরোবেন আপনারা মিলিয়ে নেবেন যে সত্যি আমি কথাটা ঠিক বলেছিলাম কি ভুল বলেছিলাম। এবারে আমি আপনাদেরকে আবার আমার ফেভারিট প্লেসটা দেখিয়ে দিচ্ছি। সত্যি এটা একটা মানে বলতে পারেন বহতলার মধ্যে একটা শান্তিপ্রিয় জায়গা বলতে একটা। আর আমার প্রিন্সেসও এসে গেছে, প্রিন্সেসকে আর নামালাম না। চলুন ভিডিওটা এই বলে এখানেই শেষ করছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, বাই।